লাশের গাড়িতে আবার পেতনি উঠছে, লাশের আড্ডি মুড্ডি সব চাবাইয়া খাইতেছে, এটা শুনতেছে, এরকমই তো শুনছেন, আমরাও এরকমই শুনছি। ওই আমার ওই আগের ওস্তাদে কইতো আর কি, যার হাট ভালো হেরা গাড়িতে উঠেন, যার হাট দুর্বল তারা উঠতেন না। কে লিগা তো জিগাইল কে লিগা, যে লাশে কিন্তু উঠতে আম করে সিগারেট ধরায় দেয়। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে নাকি অস্বাভাবিক ঘটনা ঘটে। কাল্পনিক বা রহস্যময় এমন গল্প সমাজে এখনও বহুল প্রচলিত। প্রশ্ন হলো, আসলে কি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে? এসবের কতটুকুই বা সত্য? একাধিক অ্যাম্বুলেন্স চালকের অবিশ্বাস্য এমন ঘটনার সাক্ষীর খোঁজে আমরা যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অসংখ্য অ্যাম্বুলেন্স চালক থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অনেকেই। মোহাম্মদ নবী হোসেন, বয়স ৬০ বছর। তিনি দীর্ঘ ২০ বছর ধরে অ্যাম্বুলেন্স চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। তিনি জানালেন, লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে সমাজে ছড়িয়ে পড়া গল্পগুজবের নেপথ্যের আসল কাহিনী। আমি একটা লাশ নিয়ে গেছিলাম, হইল শ্রীমঙ্গল। লাশের সাথে শুধু ওনার ওয়াইফ ছিল। ওই মহিলা মনে করেন দেখা গেছে যে ঢাকা থেকে কানতে কানতে একেবারে শ্রীমঙ্গল পর্যন্তই খুব কাঁদছে। তো যে কান্দে তারে কি আর থামান যায়? হয়তো একটু দেখা গেছে যে সামান্য একটু থামে বা ইয়ে করে, এর বেশি তার আমরা কইতে পারি না কিছু। তো পরে মনে করেন ওইখানে যে নামাই নাই, না নামাইলে পরে দেখা গেছে ঘুরে আইলাম, ঘুরে আয়া মানে যাম হইল সোনারুঘাট। তো সোনারুঘাট আর যাইতে না, গাড়ি ডিস্টার্ব দিছে। সমাজে এমন কথাও প্রচলিত আছে, অ্যাম্বুলেন্স চালানোর সময় মৃতদেহ উঠে বসে পড়েছে। লাশ বহনকারী অনেকের মুখেই এমন সব গল্প শোনা যায়। তবে আমরা যে কজন চালকের সাথে কথা বলেছি তাদের কেউই এরকম অভিজ্ঞতার বাস্তব মুখোমুখি হননি। তারা বলছেন তাদের কারোর সাথে এমন কিছু ঘটেনি। তবে এ ধরনের গল্প তারা শুনেছেন। যা শুনেছেন সবই অন্য কারো না কারো মুখে। কাপড়ের স্টেশন আসছিল তো সাভারে যায়, এই সময় রাস্তা তো ভালো আসছিল না। সাভারে যায় স্টেশন সহ লাশ সহ পড়ে গেছে। আচ্ছা, হয়তো গেছে গাড়ি সে যায় দেয় লাশ নাই না, লাশ নাই। পরে আবার ঘুরে আইছে, ঘুরে আয়া দেখা যায় সেই সময় তো এত গাড়ি আসছিল না, কিছু গাড়ি আসছিল। আরো ৩০ বছর আগে এত গাড়ি আসছিল না। আয়া দেখা যায় লাশ সহ স্টেশন সহ পড়ে গেছে। নবী হোসেনের সাথে এমন ভয়ঙ্কর কোনো ঘটনা না ঘটলেও তার ওস্তাদের কাছ থেকে শুনেছেন রহস্যময় নানান ঘটনার কথা। তবে সেসব গল্প যেমন কিছুটা ভুতুরে, তেমনি কাল্পনিক। লাশের গাড়িতে আবার পেতনি উঠছে, লাশের আড্ডি মুড্ডি সব চাবাইয়া খাইতেছে, এটা শুনতেছে, এরকমই তো শুনছেন, আমরাও এরকমই শুনছি, আর দেখি নাই। এইটি হইল মিছা কথা, বানাইনা কথা, এটা কোনো ইয়ে না। দূরের পথে লাশ নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ঠাসাঠাসি করে লোক ওঠা ঠেকাতে কোনো চালক ইচ্ছে করে ভুতুরে গল্প বলেন। লোকজন কম নেওয়ার জন্যই এ ধরনের কায়দা কৌশল অবলম্বন করেন তারা। এটা ওই বানাইনা কথা, বুঝছেন না? যে মনে করেন আমার গাড়িতে ধরবো হইলো মনে করেন ৮ জন, অনেক সময় দেখা গেছে আমার গাড়িতে ৮ জন ধরে। তো ৮ জন ধরে রুগীর লোক দেখা গেছে মনে করেন ১৫ জন। তো কিছু না বললে কিন্তু দেখা গেছে ১৫ জনই গাড়িতে উঠবো। এই প্যাসেঞ্জারে কিন্তু কইলেও বুঝবো না, যেমনি মনে করেন উঠে যাইব। ওই আমার ওই আগের ওস্তাদে কইতো আর কি, যার হাট ভালো হেরা গাড়িতে উঠেন, যার হাট দুর্বল তারা উঠতেন না। কে লিগা তো জিগাইল কে লিগা, যে লাশে কিন্তু উঠতে আম করে সিগারেট ধরায় দেয়। তখন এক কথাই মনে করেন দেখা গেছে মনে করেন ৮ জনই নেই। এটা হইলো মনে করেন একটা বানাইনা কথা আর কি, বুঝলেন না, একটা বুঝ দেওয়া। অ্যাম্বুলেন্স চালক নবী হোসেন তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ঝুলি থেকে জানালেন, এই দীর্ঘযাত্রায় নিজ চোখে ভয়ঙ্কর তেমন কিছুই ঘটতে দেখেননি। সুতরাং লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে লোমহর্ষক সব গল্পই মন গড়া বা অন্যের কাছ থেকে শোনা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।